আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তরিক মোবারকবাদ জানাই। পবিত্র রমজানুল মোবারক মাস খুবই সন্নিকটে, তাই আসুন রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা রমজানের ফাজাইল ও ফজিলতসমূহ আগে থেকেই জেনে নিই, যাতে করে পবিত্র রমজান মাসে আমাদের কোনো আমল যেন ছুটে না যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্র সবে কদর রহিয়াছে যাহা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রগুলিতে নামাজ অর্থাৎ তারাবিহ পড়াকে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে ৭০টি ফরজ আদায় করিল। ইহা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রাখিয়াছেন। সহানুভূতির মাস, এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করাইয়া খাওয়াইতে হইবে না। এই সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজির হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেম এর কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো, তন্মধ্যে 2টি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ এরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যাহার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করিবে, উহা এই যে অধিক পরিমাণে কালিমা তাইয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর 2টি কাজ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এই রূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন। পবিত্র রমজানুল মোবারক মাসে গরিব, মিসকিন এবং অসহায় মুমিন মুসলিমকে বেশি থেকে বেশি ইফতার সেহরি করানো তৌফিক দান করুন এবং তার সাথে সাথে নিজেদের আমলগুলিকেও সুন্দরভাবে করা তৌফিক দান করুন। আমিন।